বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় সম্ভবত তার মায়ের সাথে দেখা করতে ভারতে যাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী সজীব অজেদ জয় ভারতের রাজধানী দিল্লিতে যাবেন। সেখানে শেখ হাসিনা নির্বাসিত জীবনযাপন করছেন। ক্ষমতাচ্যুত হয়ে পালানোর পর দিল্লি হয় শেখ হাসিনার শেষ আশ্রয়। তবে হাসিনা দিল্লির কোন এলাকায় রয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। হাসিনার অবস্থান নিয়ে নাকানি চুবানি অবস্থা ভারতের। হাসিনাকে ভারত হজম করতে পারছে না, আবার উগরেও দিতে পারছে না। সম্প্রতি সজীব অজেদ জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের অধীনে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের একজন সাবেক নেতা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খুবই আশাবাদী যে তিনি শেখ হাসিনার সাথে দেখা করবেন এবং নির্বাসিত নেতাদের সাথে কথা বলবেন। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আসন্ন নির্বাচনে দলকে অংশ নিতে বাধা দেওয়ার জন্য এটি তাদের কৌশলের একটি অংশ। তবে রাজনৈতিক জ্ঞানশূন্য জয় চমকপ্রদ কিছু করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ গত 9 মাসে কিছু বিভ্রান্ত ও লোক হাসানো বক্তব্য ছাড়া আর কিছুই করতে পারেননি জয়। উল্টো বলেছেন, তার মা ও পরিবারের কেউ আর রাজনীতি করবে না। তার এই বক্তব্য হাসিনা ও আওয়ামী লীগকে উল্টো বিপাকে ফেলেছে। আসল ঘটনা হল, আওয়ামী লীগ নিজের কর্মফলের কারণেই পালাতে বাধ্য হয়েছে। তাদের জনপ্রিয়তাও তলানিতে। সাধারণ জনগণ কোনোভাবেই তাদের মেনে নিচ্ছে না। তাদের জনরোষ কোনোভাবেই ছাড় দিচ্ছে না। আমজনতার আক্রোশের সামনেই তারা নাজেহাল। সজীব অজেদ জয়ের ভারত সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, এই সফরের মাধ্যমে তিনি নির্বাসিত নেতাদের সাথে যোগাযোগ স্থাপন করে দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন। আবার কেউ কেউ মনে করছেন, তিনি আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। যদিও জয়ের যোগ্যতা নিয়ে খোদ আওয়ামী মহলেই উঠছে নানা প্রশ্ন। অনেকেই তাদের ভরসা করতে পারছে না। তবে এই সফরের আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সজীব অজেদ জয় বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। আর ভারতও এ বিষয়ে মুখে কুলুপ আটকে আছে।